দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো তোরসার সাথে, যে ইনি অভিনয় করেছেন কাটপিসে। শুরুতেই জানতে চাই কেমন ছিল অভিজ্ঞতা এই টোটাল কাটপিসে অভিনয় করার সময়। অনেক মজার ছিল, খুবই ভালো ছিল। আসলে ভালো কথাই বলতে হবে যদি বলতে যাই। এবং সিনেমা ইজ অলওয়েজ ভেরি নাইস, ইজ ভেরি ফান। যদিও মজার ব্যাপার হচ্ছে দিস উইল বি ক্রোনোলজিক্যালি হচ্ছে আমার থার্ড সিনেমা, কিন্তু প্রথম রিলিজ পাবে কাটপিস আমার জন্য। সো দ্যাট ইজ ভেরি এক্সাইটিং। যেহেতু বললেন যে এটা থার্ড সিনেমা, বাকি দুটো কেন রিলিজ হয় নাই? না, কেন রিলিজ হয়নি ব্যাপারটা ওরকম না, মানে ক্রোনোলজিক্যালি যদি আমি চিন্তা করি, দেখা যাচ্ছে আমার এই ঈদে টোটাল 3টা সিনেমা রিলিজ হবে। তার মধ্যে প্রথম যেহেতু আমাদের ডিরেক্টর নিজে অ্যানাউন্স করলেন যে আমরা আসলে রোজার ঈদে রিলিজ করার প্ল্যান করছি, সো ওই দিক থেকে চিন্তা করলে এটা প্রথম রিলিজ। আমরা জানি যে আমাদের দেশে চলচ্চিত্র যারা অভিনয় করতে চান, তারা ধরেন একটা সিনেমায়, মানে সিনেমাতে কাজ করার সুযোগ পাচ্ছে না, সেইখানে আপনি 3টা সিনেমায় অলরেডি কাজ করে ফেলেছেন ঈদের জন্য। নিজেকে কতটুকু সৌভাগ্যবতী হিসেবে মনে করছেন? টু বি অনেস্ট, সৌভাগ্যবতীর ব্যাপারটা আমি ঠিক জানবো না, কারণ এই যে আপনাদের এখানে কিন্তু খুব মজার ব্যাপার কি, যে এক এক সময় এক এক রকম প্রশ্ন আসে। যেমন আপনি আমাকে বলছেন যে কতটা সৌভাগ্যবতী মনে করছি। এই সিনেমার অ্যানাউন্সমেন্ট বা এগুলো যাওয়ার আগে প্রশ্ন আসতো যে আপনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পরেও কেন আপনাকে আমরা বড় পর্দায় দেখতে পাচ্ছি না। সো সৌভাগ্যের ব্যাপার না এখানে, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু সিনেমা খুব কম হয় একদম, টু বি অনেস্ট। এবং সবখানেই আসলে একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমাদের নতুন আর্টিস্ট একটা কমার্শিয়াল ফিল্মে, সেটার লেন্থটা যেটাই হোক না কেন, আমরা কিন্তু খুবই কম দেখি। নতুন আর্টিস্ট কিন্তু খুব একটা হয় না। তো ওই দিক থেকে বলতে গেলে আমার কাছে খুবই ভালো লাগছে সব কিছু মিলে। সৌভাগ্যবতী আমি তখন বলতে পারতাম যদি দেখা যেত যে কন্টিনিউয়াসলি আই এম সাইনিং ফিল্মস, কন্টিনিউয়াসলি আই এম ওয়ার্কিং অন ফিল্মস, কন্টিনিউয়াসলি আমার যে স্কিল বা ক্যালিবার বা যেটাই আছে দর্শকদেরকে আমি দেখাতে পারছি, দিতে পারছি, তখন আমি বলতে পারতাম যে না, আমি আসলে অনেক বেশি সৌভাগ্যবতী। যেহেতু কাটপিস সিনেমাতে আমরা দেখলাম ট্রিজার, আপনাকে খুব সাধারণ একটা লুকে দেখা গেছে। আপনি কি বরাবরই এরকম, নাকি একদম যেহেতু মডেল অভিনেত্রী দুটোই বলতে চাই, কোনটা আপনি আসলে প্রেফার করেন, এই নর্মাল লুকটা নাকি মডেল লুকটা? রাফা নানজিবা তোরসা নাম যেরকম, রাফা নানজিবা তোরসা নিজেও হচ্ছে একটা পুরো মিক্স। যখন যেখানে যেমন, যেখানে আমার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আফতার নেওয়া লাগে সেখানে আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, যেখানে আমার নায়িকা হওয়া লাগে সেখানে আমি নায়িকা, যেখানে খুব সাধারণ মেয়ে হওয়া লাগে সেখানে আমি খুব সাধারণ মেয়ে। তা আমি বলবো হচ্ছে গিয়ে আমি শুধুমাত্র যে কোনো একটা না, আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি। যেমন এই যে এখনও এত ইয়ের মধ্যেও কিন্তু খুবই শিক একটা লুক। সো আমার এমনিতেই লুকটা হচ্ছে খুব সিম্পল। আই লাইক টু কিপ ইট সিম্পল। এর পরবর্তী প্রজেক্ট কবে আসতে চলেছে আমার দর্শকদের জন্য? এর পরবর্তী প্রজেক্ট একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যাচ্ছে, কানজে যাচ্ছে একটা প্রজেক্ট, এবং আরেকটা প্রজেক্ট আশা করছি যেটা নিয়ে আসলে খুবই আলোড়ন হয়েছে, খুব নিউজ আপনারা নিজেরাও করেছেন, এটা রিলিজ পাবে কোরবানির ঈদে। এবং আরেকটা প্রজেক্ট এখনও পর্যন্ত আমরা খুব অ্যান্টিসিপেশনে আছি যে এটা আসলে আমরা রিলিজটা দিব কখন, বাট এই বছর রিলিজ দেওয়ার প্ল্যান আছে।